ও ঠাকুর, হঠাৎ করে আমার ছেলেটার কি হলো ঠাকুর, যে মা ছাড়া কিচ্ছু বোঝে না, সে তো মায়ের সাথে কথাও বলছে না, কি খাচ্ছে কি বলছে কিছুই তো বুঝতে পারছে না। আচ্ছা ঠাকুর, ওর বাবার সাথে একবার কথা বলবো, ওর কি কোনো গ্রহ দোষ হলো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না ঠাকুর, ওকে কেউ টুকটাক করে দেয়নি তো? আমার ছেলেটাকে ঠিক করে দাও ঠাকুর, আমার ছেলেটাকে ঠিক করে দাও, আমার ছেলেটাকে ঠিক করে দাও ঠাকুর, আমার ছেলেটাকে ঠিক করে দাও, আমার ছেলেটাকে ঠিক করে দাও ঠাকুর। কাকিমা, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, এত ধুনো দিচ্ছেন কেন? জানো শাওন মা, আমার ছেলেটাকে মনে হচ্ছে ভূতে ধরেছে। কি কি বলছেন? ওসব আমি তোমাকে পরে বোঝাবো মা। হ্যাঁ আচ্ছা, শুভর সাথে তুমি এলে না কেন? আমি আমি শুভ দুজনে একসঙ্গেই আসছিলাম। আমি গাড়িতে বসতে গেলাম, ও গাড়িটা চালু করলো, আমি বসেছি কিনা না দেখে ও গাড়ি নিয়ে বেরিয়ে চলে গেল। ফোন করলাম, আমি তুললো না। এরকম ভুল না ও বাড়িতে এসেও করছে জানো শাওন মা। ও বাড়িতে এলো, ও ভাত খেতে বসলো, ওরা মাছের ঝোল দিয়ে ভাত খেতে ভালোবাসে, মাছের ঝোলটা দিতে গেলাম, তার আগেই ওর সাদা ভাত খেয়ে উঠে গেল। কে যে আমার ছেলেটার উপর কি জাদু পড়লো কে জানে। এই শাওন, দাদাভাই তো অনেক আগে চলে এসেছে, তুই কিভাবে এলি? আর বলিস না, আমি অনেক ম্যানেজ করে এসেছি। পড়াশুনো নিয়ে তো আমি আর ছেলে খেলা করতে পারি না, তাই আমাকে আসতেই হতো। আর আমার শিক্ষার তো কোনো শেষ নেই, শিক্ষা চলছে তো চলছেই। তুই একভাবে শেখাচ্ছিস আর তোর দাদা আরেকভাবে, শুধু সিলেবাসটা আলাদা। এই যা। কি? কিছু না কিছু না, চল চল, দেরি হয়ে যাচ্ছে, পড়তে বসতে হবে তো, চল। হ্যাঁ চ। আমি যাই বাবা, শুভর ঘরে গিয়ে ধুনোটা দিয়ে আসি।